হ্যালো সবাইকে। তো সেদিন ছিল সানডে, আর ছিল ওর ছুটি, আর আমি বললাম আমাকে একটু নিয়ে চলো তুমি। তো ও বললো ঠিক আছে, বাজারে যাব। তো আমি ওর সাথে চলে গেছিলাম। তো এখানে প্রথমে আমরা ভরিয়ে নিলাম গাড়িতে তেল, আর আমি একটু দূরে দাঁড়িয়েছি, আর এখানে যে লাইন ও দাঁড়িয়েছে তেল ভরবে। আর আমরা তারপরে যখন বেরোলাম, এই যে বাচ্চাগুলো দুর্গাপুজোর চাঁদা, তো সেইটা দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসলাম এই যে বাজারের মধ্যে। তো আমরা এবারে কিছু টুকটাক যেগুলো নেবার আছে সেইগুলো নেব। মেন হচ্ছে বাড়িতে আমাদের মাটন আছে, আর আমরা হচ্ছে এখানে নেব মিকোর জন্য চিকেন। ও তো মেটে গলা ছাড়া খায় না, আর মাঝে মাঝে ওকে সলিড মাংস দেওয়া হয়। তো নিয়ে নিলাম মিকোর চিকেন, আর আমি ভাবলাম একটু ফুচকা খাই। ওই যে তোমাদেরকে আগে বলেছি আমি প্রায় 2-2.5 বছর পর ফুচকা খেলাম। আমার ফুচকাটা অতটাও প্রিয় না, বাট সেদিনকে রাস্তাতে যেতে যেতে এই দোকানটা দেখেছিলাম, কি সুন্দর, মানে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা, গন্ধরাজ লেবু একদম পুরো ছিল। তো দেখেই আমার ইচ্ছা করলো যে একটু খাই। তো দেখো কি ভাল লাগছে না। আর এই যে এখানে দেখেই আমার তো মনে হচ্ছিল যে একদম পুরো অনেক টেস্টি, আর সত্যি অনেক টেস্টি ছিল। বাট 10 টাকার 3টে ফুচকা, ভাবা যায়? তো এখন এমনই হয়ে গেছে, 10 টাকার 3টে ফুচকা। বাট আমি খেয়েছিলাম 30 টাকার ফুচকা। আর এখানে জানো তো 10 টাকার 3টে ফুচকা প্লাস তুমি যে কটা খাবে, মানে 20 টাকার খাও, 40 টাকা খাও, শেষে বারে পার 10 টাকার একটা করে লাস্টে ফ্রি দেয়। তো ইনি এখন আলুটা মাখাচ্ছিল। সচরাচরে জানো তো এদিক ওদিক আমি খাই না কারো অনেকের হাতে মাখামুখি, বাট এই ফুচকাটা খাওয়ার সময় না আমার অতটা লাগছিল না। বাট এখন ভিডিওটা যখন এডিট করছি তখন কেমন লাগছে। তো এই যে বললাম 30 টাকার খেয়েছি, 3টে দিয়ে দিয়েছে ফুচকা। তো আমরা দাঁড়াইনি, কেন কি অনলাইনে অর্ডার করা ছিল, সেই অর্ডারটা বাড়িতে আসবে বলে তাড়াতাড়ি আমি বললাম তাহলে চলো, আমি হাতে করেই খেতে খেতে চলে যাব। তো সেই জন্য আমি এখানে হাতে করেই খেতে খেতে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।